পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সেনাবাহিনী, একই সাথে সবচেয়ে রহস্যময়, যাদের শক্তি নিয়ে ভয় পায় যুক্তরাষ্ট্র থেকে শুরু করে এশিয়ার প্রতিটি দেশ। নাম পিপলস লিবারেশন আর্মি, সংক্ষেপে PLAI। কিন্তু আসলে কতটা ভয়ঙ্কর এই সেনাবাহিনী? আজ থেকে মাত্র 70 বছর আগেও চীনের পিপলস লিবারেশন আর্মি ছিল প্রায় কৃষক সৈন্যদের একটি ছোট্ট বাহিনী। হাতে থাকতো পুরনো রাইফেল আর বিদেশি সেনাদের ফেলে দেওয়া অস্ত্র। অথচ আজ সেই একই সেনাবাহিনীর রূপ নিয়েছে পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর সামরিক শক্তিতে। এমন সব অস্ত্র তারা তৈরি করছে যেগুলো সায়েন্স ফিকশন সিনেমা থেকে উঠে আসা। কিন্তু প্রশ্ন হলো, এত বড় পরিবর্তন কিভাবে সম্ভব হলো? যে দেশ একসময় বিদেশি প্রযুক্তি নকল করত, আজ তারা এই বিশ্বের সবচেয়ে আধুনিক ও ভয়ঙ্কর অস্ত্রের আবিষ্কারক। শুধু তাই নয়, তারা অনেক ক্ষেত্রেই আমেরিকার মতো পুরনো সামরিক পরাশক্তিকেও ছাড়িয়ে গেছে। এমন সব নতুন প্রযুক্তি এসেছে যা আধুনিক যুদ্ধের সংজ্ঞায় বদলে দিতে চলছে। তাই আজ আমরা একে একে দেখব চীনের তৈরি সেই মারাত্মক অস্ত্রগুলি, যেগুলো দেখলেই বোঝা যাবে কেন বিশ্বজুড়ে সামরিক বিশেষজ্ঞরা ভয় পাচ্ছেন। তবে সবচেয়ে চমকপ্রদ অস্ত্রটি যখন সামনে আসবে, তখন আপনি নিজেই বুঝবেন চীন কি সত্যি আমেরিকার ঘুম কেড়ে নিতে চলছে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। ডংফেং 41 প্রস্তুত হন চীনের সবচেয়ে বড় ভয়ঙ্কর পারমাণবিক দুঃস্বপ্নের মুখোমুখি হতে। ডংফেং 41, যাকে সংক্ষেপে বলা হয় DF-41, এমন এক মারাত্মক অস্ত্র যা আমেরিকার পারমাণবিক কৌশলবিদদের প্রতিদিন চিন্তায় রাখে। কেন জানেন? কারণ এই ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল চীনের মাটি থেকে ছুটে গিয়ে মাত্র আধা ঘন্টায়ও কম সময়ে আমেরিকার যে কোনো শহরে পৌঁছে যেতে পারে। এটাই সবচেয়ে ভয়ঙ্কর দিক নয়, এর MIRV প্রযুক্তি এটিকে আরো ভয়ঙ্কর করে তুলছে। একটি DF-41 মিসাইল একসাথে বহন করতে পারে 10টি আলাদা নিউক্লিয়ার ওয়ারহেড। প্রতিটি ওয়ারহেডের ক্ষমতা এত বেশি যে একটি সম্পূর্ণ শহরকে মানচিত্র থেকে মুছে ফেলতে পারে। কল্পনা করুন, একটি মিসাইল একই সাথে নিউ ইয়র্ক, ওয়াশিংটন, লস অ্যাঞ্জেলেস এবং আরো 7টি শহর ধ্বংস করতে পারে। আরো ভয়ঙ্কর হলো এর মোবাইল লঞ্চ সিস্টেম। বিশেষ 16 চাকার ট্রাকের উপর বসানো এই মিসাইল যে কোনো রাস্তায় মাত্র 15 মিনিটে প্রস্তুত হয়ে গুলি ছুটতে পারে। ট্র্যাক করা প্রায় অসম্ভব এবং এর নির্ভুলতা ও শীতল ঘাম ঝরায় 15,000 কিলোমিটার উড়ে গিয়ে টার্গেট বেট করতে পারে মাত্র 100 মিটারের মার্জিনে। চীনের হাতে আছে অন্তত 80টির মতো সক্রিয় DF-41। প্রতিটি মিসাইল বহন করতে পারে একাধিক টার্গেট ধ্বংস করার ক্ষমতা। এক কথায় এটি চীনের ডুমসেট অস্ত্র স্টেট হাউস J-36। এটি আকাশের চরম শিকারী, যা আধুনিক বিমান যুদ্ধের নিয়মেই বদলে দিতে পারে। J-36 শুধু একটি সাধারণ স্টেলথ জেট নয়, এটিকে বলা হয় বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান। এর বিপ্লবী নকশা এবং 3টি ইঞ্জিনের সমন্বয় এটিকে প্রায় অদৃশ্য করে দেয় যে কোনো রাডারের চোখ থেকে। কিন্তু আসল ভয়ের জায়গা অন্যত্র। এই বিমান আকাশে উড়ে চলা অবস্থায় নিয়ন্ত্রণ করতে পারে ড্রোনের বিশাল ঝাঁক। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে, মানে যুদ্ধক্ষেত্রে একে বলা চলে এক ধরনের আকাশের এয়ারক্রাফট ক্যারিয়ার। এর রেঞ্জ 4000 কিলোমিটারেরও বেশি রিফিল ছাড়াই। ফলে মূল ভূখণ্ড চীন থেকে উড়ে গিয়ে সহজেই পশ্চিম প্রশান্ত মহাসাগরের যে কোনো এলাকায় অভিযান চালাতে পারে। আর এর PL-21 রেমজেট এয়ার টু এয়ার মিসাইল শত্রুপক্ষের লক্ষ্যবস্তুকে আঘাত হানতে পারে 300 কিলোমিটারেরও বেশি দূর থেকে। কিন্তু এর সবচেয়ে মারাত্মক দিক AI ইন্টিগ্রেশন। J-36 যুদ্ধক্ষেত্রে নিজেই সিদ্ধান্ত নিতে পারে কাকে ধ্বংস করবে, কাকে ছেড়ে দিবে ইত্যাদি। মুহূর্তেই ভগ্নাংশের মধ্যেই জীবন মৃত্যুর হিসাব করে ফেলে এই উড়ন্ত দানব। এক কথা, এটি ভবিষ্যতের ওয়ারফেয়ারের সবচেয়ে ভয়ঙ্কর চেহারা হতে চলছে। কয়েল গন ইলেকট্রোম্যাগনেটিক রাইফেল। আপনি এখন চীনের যে আবিষ্কারটি দেখতে চলছেন তা প্রায় সব প্রচলিত অস্ত্রের ধারণাকে চিরতরে বদলে দিতে পারে। চীন এমন একটি ইলেকট্রোম্যাগনেটিক রাইফেল তৈরি করতে চলছে যে অস্ত্র বিজ্ঞান কল্পকাহিনীর পৃষ্ঠপোষক স্বপ্ন বাস্তবে পরিণত হচ্ছে বলে শোনা যাচ্ছে। এই ভবিষ্যৎ অস্ত্রটির দাবি করা ক্ষমতা সত্যিই মারাত্মক। প্রতি মিনিটে 3000 রাউন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে প্রায় 50টি শট। কোনো শব্দ নেই, মাউথ ফ্ল্যাশ নেই, রিকলেস নেই। এতে রাসায়নিক বিস্ফোরণ লাগবে না। পুরোটা চালিত হবে উচ্চ ক্ষমতার লিথিয়াম ব্যাটারি থেকে। নির্ভরতা যেন অতি প্রাকৃত। অস্ত্রটির বর্ণনা বলা হয়েছে 20
একটি 25 মিমি ইলেকট্রোম্যাগনেটিক কয়েল ন্যানো সেকেন্ড ধরে ক্রমানুসারে কাজ করে। আর প্রজেক্টাইল গুলিতে প্রচলিত আগ্নেয়াস্ত্রের চেয়েও উচ্চ গতিতে ত্বরান্বিত করে। এটাকে কনফিগার করা যাবে কখনো অপ্রত্যাশিত অপারেশনের জন্য, আবার কখনো এমন ধরনের বর্ম বেদ করার জন্য যা স্বাভাবিক আস্ট্রল রাইফেল কেউ থামিয়ে দিতে পারবে না। আরেকটি ভয়াবহ ভাবনা মডিউলার ডিজাইন, মানে এই প্রযুক্তি সহজে যুক্ত করা যাবে যুদ্ধ ড্রোন, স্বয়ংক্রিয় টারেট বা সাজোয়া জানে। কল্পনা করুন সৈন্যরা যদি নীরব সীমাহীন গোলা বারুদধারী অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায় এবং পুনরায় লোড ছাড়াই ঘন্টার পর ঘন্টা চলতে থাকে, এমন অস্ত্র সে যুদ্ধ আসলেই কেমন হতে পারে। রিপোর্টগুলি এমনই বলছে চীন ইলেকট্রোম্যাগনেটিক অস্ত্রের একটি সম্পূর্ণ পরিবার গঠন করেছে, যা যদি পূর্ণরূপে বাস্তবে আসে তাহলে প্রচলিত যুদ্ধের চিত্র বড়ভাবে বদলে যেতে পারে। আর কে এ লেজার উইবেন বলে যান ভবিষ্যতের সমস্ত ল্যাবরেটরির অস্ত্র তৈরি ব্যবস্থাকে, কারণ চীন ইতিমধ্যেই অতি বাস্তবে রূপ নিয়েছে। খবর বলছে চীন এখন বিশ্বের প্রথম পূর্ণ কার্যক্ষম ও মান পোর্টেবল লেজার অস্ত্র ব্যবস্থা আর কেউ তৈরি করছে। এই সিস্টেমের দাবি প্রতি মিনিটে 3000 রাউন্ড পর্যন্ত কাজ করতে পারে। নিখুঁত ইলেকট্রোম্যাগনেটিক নির্ভুলতার শব্দ নেই, ফ্লাশ নেই, রিক্লেল নেই। এর আঘাত এত দ্রুত যে প্রচলিত গুলিকেও ধীর মনে হতে পারে এবং সাধারণত গোলাবারুদ লাগে না, শুধু বিদ্যুৎ হলেই চলবে। সবচেয়ে বিপ্লবী জিনিস হলো এর প্রাণঘাতিকা রিয়েল টাইমে বদলানো যায়, মানে মিশনের দরকার অনুযায়ী এটাকে করা হয় স্তম্ভিত, অক্ষম করার ক্ষমতা বা ধ্বংস করার কনফিগারেশনে। শব্দবিহীন হওয়ার গোপন অভিযানের জন্য এটি উপযুক্ত হাতিয়ার। আর কে এই অস্ত্র বেশিরভাগ বডি আর্মার বেদ করতে পারে এবং এর নির্ভুলতা প্রচলিত আগ্নেয়াস্ত্রকে ছাড়িয়ে যায়। প্রোটোটাইপগুলো ইতিমধ্যে তাদের ক্ষমতা দেখিয়েছেন। চীন পরিকল্পনা করছে 2026 সালের মধ্যে বিশেষ ইউনিটগুলোকে এইসব অস্ত্র দিয়ে সজ্জিত করবে এবং যদি তাই হয় তাহলে তাদের কৌশলগত লাভ প্রচলিত অনেক অস্ত্রকে অপ্রয়োজনীয় করে তুলতে পারে। ফুজিয়ান টাইপ 003 এয়ারক্রাফট ক্যারিয়ার। ফুজিয়ান শুধুই চীনের সর্ববৃহৎ ক্যারিয়ার নয়, এটা একটা শক্তির ঘোষণা। দৈর্ঘ্য প্রায় 320 মিটার এবং আনুমানিক 80,000 টন স্থানচ্যুতি নিয়ে এই ভাসমান বিশাল জাহাজটা সরাসরি আমেরিকায় ফোর্স শ্রেণীর সুপার ক্যারিয়ারের সঙ্গে পাল্লা দেয় এবং যা এটিকে অন্যদের থেকে আলাদা করে তা হলো IMLS ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাবল, যা চীনের নিজস্ব ডিজাইন। এই ক্যাটাপল্টগুলি প্রায় 90 সেকেন্ডে একটি ভারী বিমান লঞ্চ করতে পারে, যা অনেক পশ্চিমা ক্যারিয়ারের তুলনায় দ্রুত। ফুজিয়ান প্রায় 80টি বিমান বহন করতে পারে এবং এর মধ্যে জেট এন্ট্রি স্টেলথ বিমানের নৌ সংরক্ষণও থাকতে পারে। বলা হয় এর সুরক্ষিত ডেক সরাসরি জাহাজ বিরোধী ক্ষেপণাস্ত্রের আঘাত সহ্য করতে পারে এবং একত্রিত বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা 200 কিলোমিটার ব্যাসের সুরক্ষণশীল বলয় তৈরি করতে পারে এবং এতে ফুজিয়ান একা নয়, এটি টাইপ 05 পাস ডেস্ট্রয়ার, আধুনিক ফ্রিগেট ও পারমাণবিক সাবমেরিন সহ যুদ্ধ সামরিক অংশ পূর্ণ মোতায়েন হলে এর আগুনের ক্ষমতা অনেক দেশের সমগ্র নৌবাহিনীর থেকেও ছড়িয়ে যাবে। DF-7 হাইপারসোনিক মিসাইল। এবার আসি সেই ভয়ঙ্কর অস্ত্রের কথা। এটি চীনের সেই অস্ত্র যেটিকে ঘিরে আমেরিকার সামরিক মহল পর্যন্ত স্বীকার করেছে এটা বিশ্ব শক্তির ভারসাম্য বদলে দিতে চলছে। DF-7 বা ইস্ট উইন্ডো শুধু এক হাইপারসোনিক মিসাইল নয়, এটি নতুন যুদ্ধ যুগের প্রতীক, যেখানে প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় অচল। এই ধাতব দানব শব্দের গতির 10 গুণেরও বেশি, প্রায় 12,000 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে উঠতে পারে। এর গতিপথ এতটাই অনিশ্চিত যে কোনো মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা একে আটকাতে পারবে না। এর হাইপারসোনিক গ্লাইড ভেহিকল মাঝ আকাশে বারবার পথ ও উচ্চতা বদলাতে পারে, ফলে একে আটকানো কার্যত অসম্ভব। সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো 1 ঘন্টারও কম সময়ে পৃথিবীর যে কোনো লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে। সাধারণ ট্রাক থেকেও এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা যায় এবং এটি প্রশান্ত মহাসাগরের মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার, জাপান বা কোরিয়ার ঘাঁটি, এমনকি আমেরিকার মূল ভূখণ্ডেও আঘাত আনতে পারে। সম্পূর্ণ নিখুঁতভাবে পেন্টাগন পর্যন্ত স্বীকার করেছে মাত্র 20 মিনিটের এই ক্ষেপণাস্ত্র আমেরিকার সবগুলো এয়ারক্রাফট ক্যারিয়ারকে ধ্বংস করতে সক্ষম। এবং সত্যিকারের ভয় এখানেই, চীনের কাছে এমন কজন ডজন সক্রিয় DF-17 আছে, অর্থাৎ কয়েক মিনিটেই তারা পুরো বৈশ্বিক সংঘাতের রূপ পাল্টে দিতে পারে। আপনার কি মনে হয় এই অস্ত্রভান্ডার সত্যিই কি বিশ্বশক্তির খেলা বদলে দেবে, নাকি এটা শুধু সামরিক শক্তি প্রদর্শন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।